আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমরা যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম, তো সেন্ট মার্টিনে যেয়ে আমরা যে কাঁকড়া খাবো না বা লবস্টার খাবো না তা কি হয়? আর সেন্ট মার্টিনের মূল আকর্ষণ ছিল যেমন আমার এই সামুদ্রিক মাছগুলা খাওয়া, লবস্টার খাওয়া। যেমন বড়, বড় লবস্টারগুলো আগে কখনো খাইনি। ইভেন আমি কাঁকড়াও খাইনি। তারপরেও কাঁকড়ার প্রতি অত বেশি আকর্ষণ ছিল না, যেমনটা লবস্টার খাওয়ার প্রতি একটা আকর্ষণ ছিল। তো আমরা সবাই আমরা কয়েকজন মিলে বাজারে গিয়েছিলাম। বাজারে যেয়ে কাঁকড়াগুলা কিনে আনলাম। কাঁকড়া আর লবস্টারগুলা বাজারে যে পছন্দ মতো নিজেদের মানে যে সাইজের পছন্দ সেগুলা কিনে আনছি। এনে তো আমাদের রিসোর্টে এসে আমাদের বাবুর্চিদের কাছে দিয়ে দিয়েছি। এগুলো আরকি ফ্রাই করবে। আর লবস্টারগুলা ভুনা বা যে কীভাবে আরকি রান্না করে বেশ মজা করে আরকি খেয়েছি। তারপরে এসে যে আমরা সমুদ্রের পাড়ে আমাদের যে বিচ ওটাতে বসে গিয়েছি। বসে দেখেন সমুদ্রের ঢেউ তো পুরো একদম মনে হচ্ছে উপরে আছড়ে পড়ছে। আর এর মধ্যে আমাদের কাঁকড়া ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু এখানে অনেক, অনেক সুন্দর গান শুনে সবাই মিলে এই যে এখন খাওয়ার পালা। কাঁকড়া ফ্রাইগুলা খাইতে, খাইতে এর মধ্যে আমাদের লবস্টারগুলা চলে আসছে। লবস্টারটা মানে এত টেস্টি এবং এত মজা ছিল, এটা আসলে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব নয়। খেতে সবাই এত এনজয় করেছে এই খাবারগুলা। মানে এইগুলা আমি যদি কিছুটা আনমিউট করে দিতে পারতাম, আপনাদের বুঝতে খুবই মানে ভালো হতো বা শুনতে খুবই মজা পেতেন। এই আরকি। তো আজকের এই খাবারগুলা যেমন অনেকেই খাচ্ছে, অনেক কথা বলছে, অনেক ধরনের গল্প হচ্ছে এখানে। মানে এত, এত কথা। আর এই সমুদ্রের মানে পাড়ে বসে খাবার খাওয়ার যে মজা, এটা আসলে এই অনুভূতি আসলে কখনোই বোঝানো যাবে না। এই যে সবাই এক, এক করে তো খেয়েছে। এখন হলো যে লবস্টারগুলো আরকি করবে। ওটা আরকি সবাইকে সার্ভ করে দিবে। এজন্য আরকি সবাই আমরা বসে আছি যে এটা কীভাবে ভাগ-টাগ করে দিবে। তো আর আমি যেহেতু ভিডিও করছি, সবাই খুব মজা করে আমার জন্য ওয়েট করছে যে আমি ভিডিও করব। ভিডিও করার পরে আরকি সবাই সবাইকে দিবে। তা আমাদের লবস্টারের সাথে যেমন আমাদের ছিল পরোটা। কাঁকড়াটা আমরা সস দিয়ে খেয়েছিলাম। ২ রকমের একটা সস দিয়েছিল, সেটা দিয়ে কাঁকড়া ফ্রাইটা। আর লবস্টারটা ছিল আরকি আমাদের পরোটার সাথে। আর সবাই মিলে এখন আমরা যে পরোটার সাথে আর এটার যে গ্রেভিটা দিয়েছিল আলাদা করে লবস্টারের সাথে। তো এখন আমরা লবস্টারটা ভেঙে ওটার ভেতরে আরকি গ্রেভিগুলা দিয়ে দিব। মানে জাস্ট অসাধারণ খাবার। এই খাবারগুলা মানে এখন আমি ভয়েস ওভার দিতে যেয়েও আমার মুখে সেই টেস্টটা লেগে আছে। মানে এত সুন্দর অনুভূতি। কিন্তু সবচেয়ে মানে আমার একটা দুঃখের কারণ হলো যে আমার বেবিটা ঘুমিয়ে পড়েছিল। কারণ অলমোস্ট তখন ১২টা বেজে গিয়েছে। এখন এই যে আমরা খাওয়া-দাওয়া করছি। সবাই খুব এনজয় করছে। বাচ্চারা যেমন যারা বড় ওরা জেগেছিল, ওরা খুব এনজয় করছে। আমার বেবি যেহেতু ছোট, আগেই ঘুমিয়ে গেছে, আমি খুব মিস করছিলাম। তারপর যে আমাদের খাওয়া-দাওয়া শুরু হলো। সবাই মিলে খুব এনজয় করছি। বিভিন্ন গল্প, আড্ডা চলছে। তার মধ্যে যে খাওয়া-দাওয়াগুলো হচ্ছে। আর এই যে ট্যুরের যে অনুভূতি, এটা আসলে কখনোই বোঝানো সম্ভব না। এত মজা, এত ছিল। সবাই রাত জেগে যেমন আর আমাদের সাথে সালাদও সার্ভ করছিল। লবস্টার সাথে সালাদ দিয়ে আর পরোটা খেতে জাস্ট অসাধারণ। গ্রেভিটা আমার তো মনে হয় এক বাটি গ্রেভি আমি স্যুপের মতো করেই খেয়ে ফেলবো। এত মজা ছিল। খাবারের পাশাপাশি আমাদের সাথে যে মানুষগুলা ছিল মানে তারাও এত বেশি আন্তরিক ছিল আর এত বেশি এনজয়ফুল ছিল যে আমাদের পুরো ট্যুরটা অনেক আনন্দদায়ক, অনেক মজার ছিল। মানে সবাই খুবই অমায়িক ছিল। সবাই সবার প্রতি সমান ছিল আরকি। আর একটা ট্যুরের ম্যানেজমেন্ট বা প্ল্যানটা যদি ভালো থাকে সেই ট্যুরটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। আর এখানে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সমানভাবে আরকি অংশগ্রহণ করছিল। সবাই সবাইকে সেভাবেই হেল্প করছিল। মানে পুরো ট্যুরটা এত এনজয়েবল ছিল, মানে মনে হয় এই যে সুন্দর স্মৃতি এটা আসলে লাখ টাকা দিয়েও কেনা সম্ভব না। সবাই খুবই এনজয় করেছে। বিশেষ করে বাচ্চারা তো খুবই এনজয় করেছে। মানে আমাদের ট্যুরটা পুরা মানে আমাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর ছিল। মানে ওদের জন্য খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।